নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মৌলা মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ রান্না করব পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে মৌলা মাছের ঝাল। এর জন্য আমি 400 গ্রাম মৌলা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছের সাথে খুব ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না মৌলা মাছের ঝাল। আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে মৌলা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4-5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। মাছ হালকা করে ভেজে নেব। এভাবে একটু আলতো হাতে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। অল্প অল্প করে ভাজলেই ভাজাটা ভালো হবে। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একেবারে কুচি করে কাটিনি, একটু বড় করেই আমি কেটে নিয়েছি। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 4টে টমেটো ব্যবহার করলাম। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ ও মশলার সাথে ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব টমেটোর যে জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা ধুয়ে জল। পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ আমি আলুর ব্যবহার করছি না। আপনারা চাইলে এর সাথে আলুর ব্যবহারও করতে পারেন। খাওয়ার সময় যখন এই পেঁয়াজগুলো মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা, মুঠো ভর্তি ধনেপাতা কুচি। ধনেপাতা ও চেরা কাঁচা লঙ্কা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য মৌলা মাছের ঝাল রেডি। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।